এটা কোন জায়গা কি করে এলাম সেটা আমরা কিচ্ছু জানি না। শোন, এখান থেকে আগানো যাবে না, একটু ওয়েট কর, হয়তো এখন রাত, সকাল হলে এখান থেকে বেরিয়ে পড়বো। এরপরে আমি বললাম যে কি বলতেছিস তুই, আমরা গ্রামে নাই মানে? আমরা যদি গ্রামে না থাকি আমরা কি করে এলাম এখানে? তোর মাথা ঠিক নেই ভাই, তুই কি বলতেছিস এগুলো? হ্যাঁ ভাই, আমি বাড়ি যাবো ভাই, তোর বাড়িতে থাকবো না প্লিজ ভাই। আমি আমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছি, তুই আমাকে নিয়ে চল ভাই, আমি তোর পায়ে পড়ি। তখন আমার ফুফাতো ভাই আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারলো, বললো যে তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই তো জানিস আমি এখানে নিজেও আটকা পড়েছি, আমি কি করে তোকে নিয়ে যাব? চুপচাপ এখানে থাক। এরপর আমি কান্না করে ফেললাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ভাই কোনোদিন আমি এরকম কান্না করিনি, জীবনে প্রথম এরকম ভয়ে আমি কান্না করতেছি। এরপর হঠাৎ করে আবার আয়না দিয়ে একটা অদ্ভুত রকমের হাসি আসতেছে, কে যেন হাসতেছে আমাদের দুজনকে দেখে। আমি বললাম ভাই ভাই এটা কোনো ভূতটুত না তো, মানে আমার কিন্তু এই ভূতে খুব ভয়। তখন আমার ভাই বললো চুপ তো, এসব ভূতটুত কিচ্ছু হয় না, ঠিক আছে চুপ করে থাক এখানে, আজকে কোনো রকম রাতটা যেতে যেতে এরপরে সকাল হলেই বুঝতে পারবো যে আমরা কোথায় এসেছি। তারপরে আমরা দুজনেই ওখানে বসে রইলাম। হঠাৎ করে আমাদের সাইড থেকে একটা আলো জ্বললো। এরপরে যখন আমরা সাইডে তাকালাম দেখতে পেলাম একটু আলো আলো লাগতেছে, মানে মনে হচ্ছে কোনো বাসা থেকে একটা লাইট জ্বালালো, মনে হচ্ছে আশেপাশে কোনো একটা বাড়ি আছে। তখন আমার ভাই বললো শোন, সামনে মনে হয় একটা বাড়ি আছে, চল যাওয়া যাক। এরপরে আমরা সেই আলোর দিকে লক্ষ্য করে আস্তে আস্তে আগাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম একটা বাড়ি, তবে এটা অচেনা বাড়ি, আমাদের গ্রামে এইরকম কোনো বাড়ি নাই, একদম রাজপ্রাসাদের মতো একটা বাড়ি। এরপরে বাড়িতে ঢুকলাম, ঢুকে বললাম কেউ আছেন? দেখলাম যে একটা মহিলা বেরিয়ে আসলো, বললো যে বাবা তোমরা কোথা থেকে এসেছো? আমি ভয়ে বলতেছিলাম যে আন্টি আমরা হারাই গেছি। তখনই আমার ভাই আমার মুখ চেপে ধরলো, চেপে ধরে বলল আন্টি না, মানে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো অনেকটা অন্ধকার হয়ে গেছে, তাই যেতে পারছিলাম না, আপনার বাসায় কি এই রাতটার জন্য একটু আশ্রয় হবে? তখন সে আন্টি অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে থাকলো, আর সে আন্টি কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকার পরে আমাদেরকে বলল ঠিক আছে, শুধু আজকের রাতটাই, এর বেশি কিন্তু না। তখন আমার ফুফাতো ভাই বললো ঠিক আছে আন্টি, ধন্যবাদ, আপনি যে উপকার করলেন এটা কোনোদিনও ভুলতে পারবো না। এরপরে আন্টি চলে গেল। তারপরে আমরা দুজনে নিশ্চিন্ত হলাম যে যাই হোক একটা রুম তো পাওয়া গেল আজকের রাতটা কোনো রকম যাওয়ার জন্য। এরপরে দেখলাম আন্টি যেতে যেতে হঠাৎ করে থেমে গেল, থেমে গিয়ে আবার আমাদের দিকে ফিরে এলো। ফিরে এসে আমাদেরকে বলল খবরদার বাইরে বের হওয়ার চেষ্টা করিও না, কারণ এই বাইরে যে যায় তার নিরাপত্তা নেই, সে নাও বাঁচতে পারে। আমি বললাম যে আন্টি কি বলতেছেন? তখন আমার ভাই আবার আমার মুখ ঠেসে ধরলো, বললো যে আন্টি সমস্যা নেই, আমরা বাইরে যাব না। তখন আন্টি বলল ঠিক আছে। এরপর আন্টি চলে গেল। এরপর আমরা দুজন রুমে চলে গেলাম। রুমে চলে গিয়ে যখন আমরা বিছানার মধ্যে হেলান দিলাম, হঠাৎ করে সে আন্টির রুমের ভিতরে একটা আলমারি ছিল, সে আলমারির উপরে দেখলাম চকচকে একটা জিনিস। ভালো করে খেয়াল করে দেখলাম সেই আয়নাটা, যে আয়নাটা আমরা ওই অন্ধকারের মধ্যে ছেড়ে এসেছি। আমরা দুজনে অবাক হয়ে গেলাম, কিরে ভাই এই আয়না কি করে আসলো এখানে? আয়নার কি হাত পা আছে? আয়না যে হেঁটে আসবে? তখন আমরা দুজনে অবাক হয়ে গেলাম। এরপর আমরা আস্তে আস্তে টিপ টিপ পা করে এগিয়ে গেলাম। যখন আলমারির উপরে হাতটা দিলাম, যখন আয়নাটা নামিয়ে নিয়ে আসলাম, তখন দেখতে পেলাম আয়নাতে আর আমাদেরকে অত সুন্দর লাগতেছিল না, আমাদের সাধারণ চেহারাই দেখা যাচ্ছিল। তখন আমার ভাই তার হাত দিয়ে আমার মাথার মধ্যে খুব জোরে মারলো, মেরে বললো আরে বোকা, এটা ওই আয়না না, ঠিক আছে ওই আয়না ওখানেই আছে, এটা অন্য আয়না, দেখ এই আয়নাটা একদম জং ধরে গেছে, আর ওই আয়না তো একদম নতুন ছিল, তুই আসলে একটা বোকা ভিতু। এই কথা বলে আমার ভাই হাসতে হাসতে আবার বিছানায় গিয়ে বসে পড়লো। আমার কেন যেন অদ্ভুত লাগতেছিলই, কারণ ওই আয়নার মাঝখান দিয়ে ফেটে গেছিল আমার হাত থেকে পড়ে, এই আয়নারও মাঝখান দিয়ে সেম ভাবেই ফাটা। আমিও অবাক হয়ে গেলাম। এরপরে সে আয়নাটা আমি আবার নিচে রেখে দিলাম, নিচে রেখে দিয়ে বললাম এত হাসিস না, ঠিক আছে? এরপরে আমি তার পাশে গিয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়েই পড়লাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এরপরে পকেট চেক করে দেখলাম ফোনটা নেই, ফোনটা যে কোথায় বুঝতে পারতেছিলাম না। তারপরে আন্টির ঘরের মধ্যে একটা ঘড়ি দেখতে পেলাম, সেই ঘড়ির মধ্যে দেখলাম রাত 4টা বাজে। তখন আমার কেন যেন ঘুম আসতেছিল না। তারপরে হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম, আমি অবাক হয়ে গেলাম কিসের শব্দ। তারপরে আমি বিছানা থেকে উঠলাম, এরপরে দেখলাম আবার শব্দ হলো। এরপরে ভালো করে খেয়াল করে দেখলাম শব্দটা আসতেছে আয়না থেকে। এরপরে আমি আমার ভাইকে ডাকলাম যে ভাই ভাই উঠ উঠ, ওই দেখ আয়না থেকে শব্দ আসতেছে, এই আয়নায় কোনো গন্ডগোল আছে ভাই, দেখ দেখ এই আয়না থেকে শব্দ আসতেছে। এরপরে আমার ভাই বলল তুই ছাড়তো। এরপর আমি বললাম উঠ দেখ, সত্যি দেখ। এরপর আমার ভাইও উঠলো, ভাই উঠে দেখলো আয়নাটা অটোমেটিক কাঁপতেছে। এরপরে আমরা দুজনে বিছানা থেকে নামলাম, নেমে আস্তে আস্তে যখন আগাচ্ছি দেখতে পেলাম হঠাৎ করে আয়নাটা রূপ পরিবর্তন করে ফেললো। আয়নাটা জং ধরা ছিল, তবে এই আয়নাটা সেই আয়নাতে পরিণত হয়ে গেল।
যে আয়নাটা আমরা নদীর ধারে মানে সেই অন্ধকারের মধ্যে রেখে এসেছিলাম, অটোমেটিকলি সে আয়নাটা এত সুন্দর রূপ নিল। এরপরে যখন আমি আস্তে আস্তে সে আয়নার দিকে আগালাম, আয়নাটা যখন হাতে নিলাম, যখন আমি আয়নাটা আমাদের মুখের সামনে নিলাম, তখন আমরা আবার সাধারণভাবেই দেখতেছিলাম দুজনকে। তখন আমাদের অরিজিনাল ফেসই দেখা যাচ্ছিল। এরপরে আমার ভাই আবার হাসলো, বলল যে আরে পাগলা, এটা তো আমরাই রে, এটা তো সাধারণ আয়নাই, এটা কিচ্ছু না। এরপরে আমি যখন আমার ভাইয়ের দিকে তাকিয়ে বললাম যে ভাই তুই হাসিস না, যখন আমরা দুজনের দিকে তাকিয়েই রইলাম, তখন আবার আয়নাটা কেঁপে উঠলো। এরপর আমি বললাম ভাই দেখ, আবার কিন্তু আয়নাটা কাঁপলো। তখন আমরা দুজনের দিকেই তাকানো ছিলাম, আয়নার দিকে একবারের জন্য দেখিনি। এরপরে যখন দুজন আস্তে মাথাটা ঘুরিয়ে আয়নার দিকে দেখলাম, হঠাৎ করে দেখতে পেলাম আয়নাতে এক অদ্ভুত রকমের মহিলা, যার চুলগুলো একদমই ফ্যাকাশে, একদমই সাদা, তার চোখগুলো একদমই সাদা, মনে হচ্ছিল সে কোন যেন একটা পেতনি। তার ঠোঁট একদমই ফাটা, তার জিভা দিয়ে রক্ত বের হচ্ছে। অদ্ভুত রকমের একটা মহিলা। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে আয়নাটা পড়ে যায়, আয়নাটা পড়ে গিয়ে একদমই টুকরো টুকরো হয়ে যায়। তখন এসে আন্টি বেরিয়ে আসে, আন্টি বেরিয়ে এসে বলল এ কি হয়েছে কি হয়েছে? আমি বললাম যে আন্টি আয়না কিছু হয়নি, এই আয়নাটা আমার হাত থেকে পড়ে গিয়েছে তো আন্টি। আন্টি আমি সরি, আই এম সরি, অনেক দুঃখিত আন্টি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিনে হাত দিব না আন্টি। তখন সে আন্টি আবার অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, বলল যে এটাই লাস্টবার, আর একবার যদি দেখি আমার জিনিসপাতি এরকম করে তোমরা নাড়াচাড়া করো, তাহলে কিন্তু তোমাদের অবস্থা আমি খারাপ করব। আজকে রাতটা এখানে থাকার সুযোগ দিয়েছি, এটাই তোমাদের অনেক ভাগ্য। আমি বললাম যে আন্টি ভুল হয়েছে। তারপরে আন্টি খুব রাগান্বিত চোখে আমাদের দিকে তাকালো। এরপরে আন্টি চলে গেল। যখন আন্টি চলে গেল, এরপরে আমি আমার ভাইকে বললাম ভাই তুই দেখলি তো? তখন আমার ভাই বলল আচ্ছা দাঁড়া, এখনই যে মহিলাটা এসেছিল যাকে তুই আন্টি আন্টি বললি, এই মহিলাকে দেখে আমার কেমন যেন সন্দেহ লাগতেছে। আমি বললাম কিসের সন্দেহ? তখন আমার ভাই বলল এই মহিলা কিছু না কিছু একটা জানে। এই আয়না হঠাৎ করে এরকম করে ভেঙে গেল আমাদের হাত থেকে পড়ে, আর আয়নার ভিতরে আমরা কাকে দেখতে পেলাম। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আয়নার মধ্যে এরকম একটা অদ্ভুত রকমের মহিলাকে দেখতে পাওয়া যাবে। আর এই আয়নাটা পড়ে গিয়ে ভেঙে গেল। তবে সেই মহিলাটা দেখ একটা বারের জন্য এই আয়নার ব্যাপারে জিজ্ঞেস করলো না। তবে আমার খুব সন্দেহ লাগতেছে এই মহিলা কিছু একটা জানে এই আয়নার ব্যাপারে। এরপরে আয়নার টুকরোগুলো মাটিতেই পড়ে আছে। এরপরে বললাম যে ভাই চল, আর কিছু নাড়াচাড়া করা যাবে না, চল শুয়ে পড়ি, কোনো রকম আজকে রাতটা কেটে যাক, কালকে সকালেই নামাজ যাওয়া যাবে। এরপরে আমরা দুজন আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। যখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, যখন আমার চোখটা লেগে এলো, অনেকক্ষণ ঘুমালাম। তারপরে ঘুম থেকে উঠে যখন ঘড়ির দিকে তাকালাম, অবাক হয়ে গেলাম। দেখলাম যে ভাই আবার 4টাই বাজে, ঘড়ির টাইম একটুও চেঞ্জ হয়নি। আমি অবাক হয়ে গেলাম। আর যখনই আমার ভাইকে ডাকতে ধরলাম, হঠাৎ করে আমার চোখটা গিয়ে পড়লো সে আয়নার দিকে। আর সে আয়নাটা দেখে আমি আরো অবাক হয়ে গেলাম। দেখলাম যে সে আয়নাটা ভাঙা টুকরো টুকরো হয়েছিল, তবে সে আয়নাটা একদম স্বাভাবিক হয়ে গিয়েছে, আবার আগের মতো হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। বললাম যে ভাই ভাই তাড়াতাড়ি উঠ, দেখ আমরা অনেকক্ষণ আগে ঘুমিয়েছি, এখনো সেম 4টাই বাজে, আর এই আয়না আবার আগের মতো হয়ে গিয়েছে, এটা কি করে ভাই? তখন আমার ভাইও উঠলো, উঠে বললো যে শোন ভাই, এখান থেকে তাড়াতাড়ি চল, ভাগতে হবে। সেই আন্টি কোথায় আছে না আছে নাই, সে আন্টির সঙ্গে দেখা করা যাবে না। সেই মহিলাকে আমার সন্দেহ লাগে, তোকে আমি বলেছিলাম এই বাড়িতে কোনো একটা প্রবলেম আছে, তাড়াতাড়ি এখান থেকে চল ভাই। এরপরে আমরা দুজন তাড়াতাড়ি ব্যাগ নিলাম। ব্যাগ নিয়ে যখনই গেটটা খুলতে ধরলাম, হঠাৎ করে আয়না থেকে একটা ডাক আসলো, অদ্ভুত রকমের একটা হাসি আসতেছে। বললো যে কোথায় যাবি, পালন। তো হেই গাইস, এটা হলো আয়না গল্পটির পার্ট 2। এখন বলো গল্পটি কেমন লাগতেছে। পার্ট 3 আমি পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব, খুব তাড়াতাড়ি দিব, তোমরা জাস্ট একটু ফলো করো আর সাথেই থাকো, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর এই গল্পটা অনেক সামনে মজা নিয়ে আসতেছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।